এখন তো মব তৈরি করে মনে করো ভালো মানুষেরও একেবারে কিভাবে এই গাড়ি ওইটা উদ্ধার গাড়ি নাকি? হ্যাঁ, এই আপনার চিড়িয়াখানার ভিতরে তো বাংলাদেশ সরকার বন্ধের দিকে ঢুকলো কিভাবে? কারা ঢুকাইলো, কারা পারমিশন দিল, কাদেরকে নিয়ে ঢুকলো, কারা নিয়ে ঢুকাইলো, এইটা আপনি একটু জাস্টিফাই করেন। সেটাও তো আমার প্রতিষ্ঠান। তো আমি ফার্স্ট ফোন দিয়েছি তো ওনাকে ফোন দেওয়ার পর উনি বলে যে ভাই দেখতেছি বললে দেখি যে হ্যাঁ সঙ্গে বাইক নেমে আসছি। পাইছেন না? আচ্ছা পাইছেন তো ঘটনা পরে নাহিদ তাই তারপরে ও মনে হয় মাঠে নাই, সেনাবাহিনী ফোন ধরে নাই। তারপর র্যাবরে ফোন দিয়েছে আমাদের ফোর্স ওইখানে আছে, কিছু ফোর্স এই হইলো না। এটা তো একটা মব তৈরি করে একটা অঘটন ঘটে দিচ্ছে। এখন তো মব তৈরি করে মনে করো ভালো মানুষেরও একেবারে কিভাবে এই গাড়ি ওইটা উদ্ধার গাড়ি নাকি? হ্যাঁ, এই আপনার চিড়িয়াখানার ভিতরে তো ব্যবস্থা নেন, কাদের পারমিশনে ঢুকলো চিড়িয়াখানা, কারা নিয়ে ঢুকলো। আমরা একটা সফটওয়্যার আছে বলে দিলে পরে দেখা না না এআই কেন হবে? বন্ধের দিকে ঢুকলো। আপনার মতো একজন নেতা এখানে এই প্রথম, এর আগে আপনি সিঙ্গেল আসছেন। আমি তো আপনি এখানে ফার্স্ট, আপনি ফার্স্ট। বাইরে অনেকেই জিজ্ঞাসা নিচে আসলে এরা মিডিয়া আমার ধরছে, ঠিক আছে? এখানে ঘুরতে ছিল না আর কি RS5 এই কাকে শুনলাম নাম, ওর নাম এটা হচ্ছে বাংলাদেশ সরকার। বন্ধের দিকে ঢুকলো কিভাবে? আমি ওষুধ যাই না তো, বন্ধের দিনে সাধারণত ঠিকাদাররা ঢুকে কাজ করে। আমি ওর দেখি বিষয়টা আসলে ওনাদের কাছে যেটা জানতে পেলাম যে রোববারে সাধারণত বন্ধ থাকে চিড়িয়াখানা। বন্ধ থাকার সময় তাদের যে এখানে যারা কন্ট্রাক্টর এবং যারা কাজকাম করে এবং তাদের যারা আত্মীয় স্বজন তাদের মৌখিকভাবে পারমিশন নিয়ে ঢুকে কন্ট্রাক্টর নাকি তাদের কাছ থেকে, কন্ট্রাক্টর না কি বলে এটা, ঠিকাদার, আচ্ছা ঠিকাদার নাকি তাদের কাছ থেকে পারমিশন নিয়েছে যে আমার একটা গাড়ি ঢুকবে আত্মীয় স্বজন দেখার জন্য। এইটাই বলে যে 4-5টা গাড়ি ঢুকাইছে, ওনাদের ভাষ্য হলো এটা। কিন্তু আমি ওনাদের সাথে কথা বলে জানতে পেলাম যে এরা কারা এবং পারমিশন যখন দেয়, গতকালকে একটা ঘটনা ঘটছে বলে এটা মিডিয়ারা ফোকাস হয়েছে, এর চেয়ে আরও বড় কিন্তু ঘটনা ঘটতে পারতো। আরও বেশি জানতে পেলাম যে চিড়িয়াখানার দর্শনার্থী যারা আসে, বিশেষ করে শুক্র শনিবার এবং ঈদের টাইমটা সবচেয়ে বেশি। এই সময় দর্শনার্থীরা ঢোকার সময় যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সবাই কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আসে। বাচ্চা কাচ্চা এই গেটের মধ্যে ঢোকার সময় হ্যারেজ হইতে হয়, বেরোয়ার সময় হ্যারেজ হইতে হয়। যে পরিমাণ অরাজকতা চিড়িয়াখানার বাইরে, এই ফুটপাত এবং এই যে এলাকার কিছু লোকজন এই যে ফুটপাত বসিয়ে এই ধরনের যে অরাজকতা করতেছে, যে এই যে বাচ্চারা ঢুকে আইসক্রিম দিয়ে জোর করে। তারপর আরেকটা শুনতে পেলাম যে 120 বলে হাতে ধরার পর বলে যে 120 টাকা দিতে হবে জোর করে। তারপর আইসক্রিম দিয়ে দেয়, 10 টাকা আইসক্রিম 50 টাকা নেয়, 50 টাকা আইসক্রিম 200 টাকা নেয়। তারপর পপকর্ন দিয়ে দেয়, 10 টাকা পপকর্ন 100 টাকা নেয়। তো এই যে মানুষের কিন্তু মন মানসিকতা নষ্ট হয়। এখানে আসে মানুষ একটা দিন বন্ধে, একটা দিন ঘোরার জন্য এসে যদি পরিবারকে নিয়ে এরকম হ্যারেজ হইতে হয়, বেরোর সময় হ্যারেজ হইতে হয়, এই দর্শনার্থী কিন্তু আর কিন্তু আসবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।